এখন বর্তমানে কার দোষর হয়ে কাজ করছেন আমার জানা নেই। হাদির হত্যাকারীর বিচার নিয়ে যখন উত্তপ্ত বা উত্তাল সারা দেশ, তখন মিডিয়ার মধ্যে আংশিক কিছু মিডিয়া বাদে কোনো মিডিয়ায় দেখা যায় না তাদের অ্যাক্টিভিটিস বা তাদের কারুকাজ। কেন এত রং বদলায় এই জীবন, কেন এত রং বদলায়, কখনো কালো মেঘ, কখনো ঘন মেঘ, কখনো জীবনে এসে সব কিছু নিয়ে চলে যায়। এই জীবন কেন এত রং বদলায়, হ্যাঁ জীবন কেন এত রং বদলায়। হাই গাইজ, আমি বাবু এসডিএস ফালতু কথায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। বর্তমান চলছে সত্য প্রবাহ, আপনারা সবাই সাবধানে থাকুন, বিশেষ করে বাচ্চা এবং বৃদ্ধ এবং বৃদ্ধা মানুষের প্রতি যত্নশীল হন, যাতে তারাও সুস্থ থাকতে পারে। আর আপনাদের বাসার পাশে যারা প্রাণী আছে তাদের প্রতিও যত্নবান হন, কারণ তারাও খুব কষ্টে থাকে। কিন্তু এখানে জীবনে চলে যাচ্ছে আর একটি ঢেউ, রাষ্ট্র চলে যাচ্ছে নিজের গতিতে, কার ইশারায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে আর কোন গতিতে যাচ্ছে জানতে পারছি না বা জানতে চাচ্ছি না। পুরা বাংলাদেশ যেখানে উত্তাল, একজনের 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 বিচার কার্য নিয়ে অথবা তার হত্যাকারীকে গ্রেপ্তার নিয়ে, সেখানে চুপচাপ রাষ্ট্র, চুপচাপ রাষ্ট্রের দায়িত্বরত এবং চুপচাপ আছে প্রতিটি বিবেকবান ব্যক্তি এবং চুপচাপ আছে আমাদের বাংলাদেশের হলুদ মিডিয়ারা, যারা 2024 সালের আগে যেমন নীরবতা ভূমিকা পালন করেছিল দোষর হয়ে, সেই সময় যারা তৎকালীন সরকার প্রধান ছিলেন তাদের, এখন বর্তমানে কার দোষর হয়ে কাজ করছেন আমার জানা নেই। হাদির হত্যাকারীর বিচার নিয়ে যখন উত্তপ্ত বা উত্তাল সারা দেশ, তখন মিডিয়ার মধ্যে আংশিক কিছু মিডিয়া বাদে কোনো মিডিয়ায় দেখা যায় না তাদের অ্যাক্টিভিটিস বা তাদের কারুকাজ। তবে আমরা কি ধরে নেব আর কি ধরবো না, এটা জনগণ দর্শক আপনারাই উপলব্ধি করতে পারেন। যে ওসমান হাদি আমাদের জন্য জীবন দিয়েছে, যে ওসমান হাদি আমাদের জন্য এবং আমাদের ভাষাটাকে এবং আমাদের ব্যক্তিগত স্বাধীনতাকে রক্ষা করার জন্য সে নিজের জীবনটুকু উৎসর্গ করে দিয়েছে, এবং শুধুমাত্র তার কথাই একটি ছিল, যদি আমাকে কখনো খুন করা হয় অথবা আমাকে যদি কখনো হত্যা করা হয়, তবে অবশ্যই সে হত্যার বিচার যাতে রাষ্ট্র করে। কিন্তু তার প্রশ্নবোধক চিহ্ন বা তার যে প্রশ্নটা ছিল এখন বাস্তবতার মধ্যে সম্পূর্ণরূপে মিলে যাচ্ছে। আসলে তার কষ্টটি কোথায় ছিল এবং কেন ছিল, হয়তোবা সে উপলব্ধি করতে পেরেছিল ব্যর্থ রাষ্ট্র ব্যর্থ হিসাবে কখনো তার বিচার করবে না। যখন পুরো বাংলাদেশ থেকে সমস্ত মানুষজন যখন শাহবাগে একত্রিত হচ্ছে, সারা রাত জাগে স্লোগানে মুখরিত হচ্ছে, তখনও হলুদ মিডিয়ারা তারা প্রচার করছে না, বা কি কারণে প্রচার করছে না এখন রাষ্ট্রই জানে, আর সম্প্রচার মন্ত্রণালয়ে যারা আছেন তারা জানে। কারণটা কি বা রহস্যটা কি? এই রহস্যটা কি উদ্ঘাটন হলে আমাদের দেশের জন্য ক্ষতি হবে না ভালো হবে, তাও জানা নেই। আগামী নির্বাচন নিয়ে সবাই নিজেই ব্যস্ত, কেউ আর এই আসামিকে ধরার বিষয়ে কথাটুকু বলতে চাচ্ছে না বা নারাজ। তবে কি ধরে নেব আগামীতে যারা এই ধরনের কাজ করবে বা আগামীতে যারা দুর্নীতিগ্রস্ত হবে অথবা যখন রাষ্ট্র সংকটে পড়বে, তখন কি আপনারা পাবেন সেই সব যুবককে বা সেই সব ছাত্রকে অথবা সেই সব ছাত্র সমাজকে? যখন আবারও দেশ দুর্বিষহ অবস্থায় থাকবে, তখন জনাব, তখন স্যার, তখন মহাদয় এবং রাষ্ট্র, সেনাবাহিনী থেকে শুরু করে নানান যারা বাহিনীর দায়িত্বে আছেন, তারা কেউ আর পাবেন না এই ধরনের ওসমান হাদিকে অথবা এই ধরনের বিপ্লবী মানুষকে। হয়তোবা রাষ্ট্র আবারও বিলীন হয়ে যাবে সেই ভারতের হাতে, রাষ্ট্র আবারও বিক্রি হয়ে যাবে ভারতের হাতে, রাষ্ট্র আবার পরিচালনা করবে ভারত। কিন্তু আমরা শুধুমাত্র চুপচাপ থাকবো এবং মুখ থেকে খাতার ভিতরে ঢুকে অথবা কম্বলের ভিতরে ঢুকে অথবা ল্যাপের ভিতরে ঢুকে বলবো, এই কাজটি খারাপ হয়ে গেল, ছেলেটাকে হত্যা করে দেওয়া হলো। আমাদের নৈতিক দায়িত্ব এটি ছিল না? আমাদের আরো কিছু দায়িত্ব ছিল। আমাদের কোনো দায়িত্ব নেই ওসমান হাদির বিচার নিয়ে, কোনো দায়িত্ব নেই, কোনো ধরনের কোনো তো প্রতিবাদ নেই, কোনো ধরনের মিডিয়ার অ্যাক্টিভিটিস নেই, কোনো ধরনের রাষ্ট্রের যারা রাষ্ট্রবাহিনী থেকে শুরু করে যারা ডিজিএফআই, এসএসএফ, তারপর হচ্ছে আপনার সিআইডি, ডিবি, পুলিশ, যে বিজিবি,
আনসার সহ নানান ধরনের যারা রাষ্ট্রীয় কাজে নিয়োজিত আছেন তাদেরও দিক থেকে কোনো ধরনের সাড়া পাওয়া যাচ্ছে না বা কোনো ধরনের কোনো উপকার পাওয়া যাচ্ছে না। আমরা হাদি ভাইকে তবে কি সেই সাগররুনির মতো হারিয়ে ফেলাবো, না সেই মেজর সিনার মতো হারিয়ে যাবে আমাদের মাঝ থেকে, নাকি হারিয়ে যাবে সেই বিডিআর হত্যাকাণ্ডর মতো রহস্যজনক ভাবে, নাকি হারিয়ে যাবে সেই শাপলা চত্বরে আলেম সমাজকে হত্যার মতো? তবে কি ধরে নেব রাষ্ট্র ব্যর্থ? তবে রাষ্ট্র কারু কে বা কার অদৃশ্য শক্তির জন্য কাজ করতে পারছে না বা কাজ করতে চাচ্ছে না? আজকে যারা মহোদয় আপনারা বসে আছেন, যারা নিজ নিজ দায়িত্বে বসে আছেন, যারা উপদেষ্টা মণ্ডলীতে বসে আছেন, এইটি ভুলে যাচ্ছেন সেই বিপ্লবের মাধ্যমেই আপনারা কিন্তু এই চেয়ারে বসে আছেন, নাইলে আপনাদের কোনো যোগ্যতাই ছিল না এই চেয়ারে বসার, অথবা কখনো এই স্বপ্নই থেকে যেত, কখনো আপনারা এই ধরনের চেয়ারে বা এই ধরনের আসনে বসতে পারতেন না। আসিফ সারিয়ার স্যার, আপনি আইনমন্ত্রী আছেন, আপনি কি ছিঁড়ছেন জানি না, আপনি কি মূলা খাচ্ছেন না গাজর খাচ্ছেন জানি না, আপনার দিক থেকে কোনো ধরনের কোনো কথাই আসছে না। সেরকম জাহাঙ্গীর আলম স্যার, আপনারও একই কথা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে বসে আছেন, সব ধরনের প্রশাসনিক ক্ষমতা আপনার হাতে, তারপর আপনারাও কিছু করছেন না। তবে আমাদের হাদি ভাই কি হবে? হাদি ভাইয়ের বিচার কি হবে? ফাঁসির আসামিরও শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হয় যে আপনার শেষ ইচ্ছা কি, তখন সেটাও রাষ্ট্র ফিল আপ করে এবং রাষ্ট্র যথার্থভাবে চেষ্টা করে যাতে তার শেষ ইচ্ছাটি পূরণ করতে। কিন্তু আমাদের হাদি ভাই জীবিত অবস্থায় একটি শুধুমাত্র দাবি রেখেছিল, যদি আমাকে হত্যা করা হয় তবে অবশ্যই আমার হত্যার বিচারটুকু যাতে বাংলাদেশ করতে পারে, বা বাংলাদেশে যারা সেই সময় ক্ষমতায় থাকবে তারা যাতে করতে পারে, বা যাদেরকে বসানো আছে তারা করতে পারে। তবে সবাই বৃদ্ধাঙ্গুলি দেখায় দিচ্ছেন, আমাদের হাদি ভাইয়ের খুনিকে ধরার জন্য বৃদ্ধাঙ্গুলি দেখায় দিচ্ছেন। তারা আমাদের থেকে কি ধরা ছোঁয়ার অনেক বাইরে, প্রতিদিন তারা অট্টহাসি দিচ্ছে অথবা নানান ধরনের কথা বলছে ইউটিউবে অথবা ফেসবুকে, নানান ধরনের সোশ্যাল মিডিয়ায় আসে তারা সব ধরনের কথা বলে যাচ্ছে। অথচ সেই সব ছেলেদেরকে আপনারা আইসিটি মন্ত্রণালয়ে যারা আছেন তারা এখন পর্যন্ত তাদের লোকেশন পর্যন্ত ট্র্যাক করতে পারছেন না, তারা কোথায় আছে এবং তাদেরকে গ্রেপ্তার করা যায় কি যায় না। তবে রাষ্ট্র কি বলবে? রাষ্ট্রের কোনো উত্তর নেই, রাষ্ট্রের কোনো উত্তর জানা নেই। আমরা এইটুক জানি যে আমাদের হাদি হত্যার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই। যদি একটি হাদি হত্যার বিচার যদি না হয় তবে বাংলাদেশ দুমড়ে মুচড়ে আবারও পড়ে যাবে সেই অন্ধকারের মধ্যে যেখান থেকে বের করে নিয়ে আসা হয়েছিল 24শে জুলাইয়ের আগে। 24শে জুলাই বা 36শে জুলাইয়ের মধ্যে যারা বিপ্লবী ছিল, যারা আন্দোলনরত ছিল, যারা পঙ্গুত্ব বরণ করেছে এবং যারা শহীদ হয়েছে, সবকিছু বৃথা হবে। তবে কি আমরা এইটাই চেয়েছিলাম? নতুন রাষ্ট্র যেখানে স্বাধীনভাবে কোনো লোক কথা বলতে পারবে না, স্বাধীনতাভাবে চলতে পারবে না, স্বাধীনভাবে সে বসবাস করতে পারবে না। আজকে লুটতরাজ দিয়ে ভর্তি, ছিনতাই